আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দাওয়াত স্পেশাল এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিরিয়ানি নামটা শুনলেই যেন জিভে জল এসে যায়। ছোট থেকে বড় এমন কেউ নেই যে বিরিয়ানি খেতে পছন্দ করেন না। বিরিয়ানি আমরা কম বেশি অনেকেই বানাতে জানি, তবে আজ আমি একটু অন্য স্টাইলে বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো আজ আমার রেসিপি চিকেন টিক্কা বিরিয়ানি। এই চিকেন টিক্কা বিরিয়ানি যেমন ফ্লেভারফুল হয় তেমন অসম্ভব মজার স্বাদ হয়। ঝরঝরে ভাতের মধ্যে যখন এই স্মোকি ফ্লেভারের চিকেনগুলো পড়ে তখন এই বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। দাওয়াতের মেনুতে চিকেন টিক্কার বিরিয়ানি একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন। বাড়ির মেহমান একবার যদি এই বিরিয়ানি খায় আপনার তারিফ করতে একদম ভুলবে না। এইটুকু আমার গ্যারেন্টি, এই বিরিয়ানি খাওয়ার পর সকলেই প্রশংসা করবেই। তাহলে চলুন দেখে নিই দুর্দান্ত স্বাদের চিকেন টিক্কা বিরিয়ানিটি আমি কিভাবে বানাবো। এখানে আমি 2 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আপনারা বোনলেস চিকেন দিয়েও বানাতে পারেন, তো আমি এখানে 2 রকমের চিকেন ব্যবহার করছি। এখানে হাড়যুক্ত চিকেনটাও নিয়ে নিয়েছি। আর এখানে চিকেনের পিসগুলো দেখুন একটু বড় বড়ই রেখেছি। এবারে চিকেন টিক্কা বানানোর জন্য চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ আর এখানে 3 টেবিল স্পুন টক দই অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদ, তারই সাথে এখানে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1.5 টিস্পুন এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে চিকেনের মধ্যে একটা সুন্দর কালার আসবে। এবারে দেখুন এখানে অ্যাড করে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এবারে দেখুন আমি এর মধ্যে চিকেন তন্দুরি মশলাটা অ্যাড করে নিচ্ছি, যেটা আমি 1 টেবিল স্পুন দিয়ে দেবো। আপনাদের হাতের কাছে যদি চিকেন টিক্কা মশলা থাকে সেটাও দিতে পারেন, যদি না থাকে এখানে এভারেস্টের চিকেন মশলাটা আপনারা 1 টেবিল স্পুন অ্যাড করে নিতে পারেন। এখানে আমি 2 টিস্পুন দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে একটু মাখিয়ে নেওয়ার পর আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আর তারই সাথে আমি দিয়ে দেব এখানে একটা গোটা লেবুর রস, আর তারই সাথে দিয়ে দেব এখানে 1/4 কাপ সরিষার তেল। এই সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব। চিকেন টিক্কার ক্ষেত্রে চিকেনটাকে যত বেশি ম্যারিনেশন করে রাখবেন চিকেন টিক্কাটা একদম পারফেক্ট হবে। হাতে সময় যদি কম থাকে পারলে অবশ্যই 1 ঘন্টা মতনও ম্যারিনেশন করে রাখবেন। তো দেখুন এটা যতক্ষণ আমি ম্যারিনেশন করতে দিয়েছি, আমি এদিকে দেখুন আমি আলু নিয়েছি 1.5 কেজি পরিমাণে। আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। চিকেন টিক্কা বিরিয়ানির ক্ষেত্রে আলুটা ব্যবহার করে না, কিন্তু বাঙালির প্রিয় আলু জানেন, আলু না হলে বিরিয়ানি যেন মানানি হয় না। এখানে আলুটাকেও একটু অন্য পদ্ধতিতেই তৈরি করব, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু বিরিয়ানির রং, একটু সামান্য পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে এখানে একটা সিটি দিয়ে নেব। আর একটা সিটি দেওয়ার সাথে সাথে ভাপটা বার করে দিয়ে একটা পাত্রে আমি আলুটা ছেঁকে নেব। এখানে সিটিটা বেশি দেওয়া যাবে না আলুতে, তা না হলে আলুটা ওভারকুক হয়ে যাবে, ভাজার সময় ভেঙে যেতে পারে। এই চিকেন টিক্কা বিরিয়ানির ক্ষেত্রে একটা সিক্রেট মশলা আপনাদের সাথে শেয়ার করছি, যার ফলে বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তো এখানে দেখুন আমি এলাচ ও জয়ত্রী নিয়ে নিয়েছি। তো এই দুটোকে আমি একসাথে একটু ভালো করে রোস্ট করে গুঁড়িয়ে নেব। এই মশলাটা চিকেনের মধ্যে অথবা বিরিয়ানিতে ব্যবহার করলে এর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তো এখানে প্রায় আমি 3 ঘন্টা পর ফিরে এলাম। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। তো এবারে দেখুন একটা মেলানো পাত্রে চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। এই চিকেন টিক্কা বিরিয়ানির ক্ষেত্রে আমি 2 রকমের মশলা ব্যবহার করছি। একরকম দেখিয়ে দিলাম এলাচ ও জয়ত্রী দিয়ে, আর এটা হোমমেড বিরিয়ানি মশলা, যেটা আমি এই চিকেনের মধ্যে 1.5 চা চামচ ব্যবহার করছি। আর এই হোমমেড বিরিয়ানির মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। হোমমেড এই বিরিয়ানির মশলাটি হয় দারুণই ফ্লেভারফুল। আর এখানে যে এলাচ ও জয়ত্রীটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও 1.5 চা চামচ অ্যাড করে নিয়েছি, আর সামান্য একটু বিরিয়ানির ফুড কালার অ্যাড করে নিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। এখানে যে মশলা দুটো ব্যবহার করলাম আপনারা চাইলে মাখিয়েও এটা ম্যারিনেশন করে রাখতে পারেন, তাতে করেও খুবই ফ্লেভারফুল খেতে লাগবে। তো দেখুন এখানে মাঝের অংশটা ভাগ করে একটা কাঁচের বাউলের মধ্যে চারকোলকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে ওপর থেকে 1 চা চামচ ঘি অ্যাড করে নেওয়ার সাথে সাথে ওপর থেকে ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রায় এইভাবে 7 থেকে 8 মিনিট রেখে দেব। এখানে প্রায় 8 মিনিট পর ফিরে এলাম। দেখুন এই চিকেনের মধ্যে খুব ভালোভাবে একটা স্মোকি ফ্লেভার এসে গেছে। তো এবারে এটাকে আমি
নামিয়ে নেব। এখানে মশলা মাখানো চিকেনটাকে সাইড করে নিয়ে ওই পাত্রের মধ্যে এখানে আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু দিয়ে নিচ্ছি এর মধ্যে। এবারে এটাকে একটুখানি এইভাবে মিশিয়ে নেব। যে মশলাটা এর মধ্যে আছে আলুর মধ্যে এটাও খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ঠিক একইভাবে এখানে একটা কাচের বাউলের মধ্যে চারকোলকে পুড়িয়ে উপর থেকে একটু সামান্য ঘি দিয়ে সাথে সাথেই ঢাকনাটা দিয়ে একইভাবে 7 থেকে 8 মিনিট এইভাবে রেখে দেব। 7-8 মিনিট পর ফিরে এলাম। এখানে আলুর মধ্যেও একটা দারুণ স্মোকি ফ্লেভার এসে গেছে। এই আলু ও চিকেনের মধ্যে স্মোকি ফ্লেভারটার জন্য বিরিয়ানির স্বাদ দুর্দান্ত আসবে। এখানে আমি 1.5 কেজি চাল দিয়ে বিরিয়ানিটা বানিয়ে দেখাবো। আর এখানে চিকেনের পরিমাণটা 2 কেজি আছে। চিকেন টিক্কা বিরিয়ানির ক্ষেত্রে চালের চাইতে চিকেনের পরিমাণটা একটু বেশি নিতে হয়, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে এই চালটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। অপরদিকে দেখুন, এই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাটা এই বিরিয়ানির ক্ষেত্রে 2 রকমভাবে ব্যবহার করব, সেটা আমি আগে জানিয়ে দিচ্ছি। এইখানে মশলা মাখানো চিকেনগুলো একে একে অ্যাড করে নিয়েছি। এবারে এটাকে একটু কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। প্রথমে 1 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে এটাকে ভাজতে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে 4 থেকে 5 মিনিট এক পিঠটা রাখার পর অপর পিঠটা এইভাবে পাল্টে নেব। তো দেখুন কত সুন্দর চিকেনের মধ্যে কালার এসেছে। তো এইভাবে 5 থেকে 10 মিনিট চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। এখানে চিকেন যত বেশি ম্যারিনেশন করে রাখবেন চিকেনটা তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুবই সুন্দর হবে। তো দেখুন এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার এসে গেছে যখন, এগুলোকে আমি তুলে নেব। এখানে চিকেনগুলোকে এইভাবে করেই সবগুলোকে ভেজে নেব। আর চিকেনগুলো দারুণই সফট এবং জুসি হয়েছে। এবারে দেখুন আমি অপর দিকে একটা কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে এখানে স্মোকি ফ্লেভারের আলুগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন ওভারকুক করিনি বলে কোনো রকম কিন্তু আলুগুলো ভেঙে যাবে না। আর যদি একটু বেশি সিটি দিয়ে নিতাম তাহলে আলুগুলো ভাজার সময় ভেঙে যেত। আর দেখুন খুব অল্প তেলেই কিন্তু আলুগুলোকে ভেজে নেওয়া যায় যদি এইভাবে একটু যদি সিদ্ধ করে নেন। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে গোল্ডেন ব্রাউন। তো এইভাবে করে সমস্ত আলুগুলো ভেজে নেব। এখানে চিকেনগুলোকে ভেজে নেওয়া, আলু ভেজে নেওয়ার প্রিপারেশান রেডি হয়ে গেছে। এবারে চিকেন টিক্কা মশলার জন্য ফোড়ন হিসাবে তেলের মধ্যে 4টে এলাচ, কয়েকটা লবঙ্গ, একটা দারচিনি, 2টো তেজপাতা ও কয়েকটা জয়ত্রী দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার সাথে সাথে এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটার রং যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি। এবারে পেঁয়াজের সাথে টমেটোটাকেও খুব ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেন ম্যারিনেট করার সময় আমি এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম চিকেনের মধ্যে, তার জন্য এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা অ্যাড করে নিচ্ছি। এবারে তেলের মধ্যে আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাবে না। ভালোভাবে সব কিছু ফ্রাই করার পর এখানে মশলা অ্যাড করব। প্রথমে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর এখানে অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ, একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে সব মশলাটাকে খুব ভালোভাবে একটু ফ্রাই করব। আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর জন্য একটু সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে মশলা যত ভালোভাবে কষাবেন চিকেন টিক্কা মশলার স্বাদটা অপূর্ব সুন্দর আসবে। এখানে একটা পাত্রে 3 টেবিল স্পুন টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে মশলা কষানোর সাথে সাথে এখানে টক দইটা অ্যাড করে নেব। সব কিছুকে দিয়ে এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দইটা দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। আমি এখানে 1 চা চামচ চিনি অ্যাড করে নিচ্ছি, এতে করে সমস্ত কিছুর ব্যালেন্সটা খুব ভালোভাবে থাকে। আর তারই সাথে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি। দেখুন মশলাটাকে এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলা ও তেল দেখুন একেবারে ছেড়ে গেছে, মানে মশলা থেকে তেলটা দেখুন আলাদা হয়ে গেছে, তখন জানবেন এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম এটা 2টো ভাগে আমি দেবো বলেছিলাম বিরিয়ানিতে, কিছুটা ভাতের মধ্যে ছড়ানোর জন্য রাখবো আর কিছুটা আমি এখানে চিকেন টিক্কা মশলার ক্ষেত্রে ব্যবহার করব। তো এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর সব কিছুকে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে পেঁয়াজ বেরেস্তাটা যদি এই চিকেন টিক্কা মশলার ক্ষেত্রে ব্যবহার করেন এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়।
ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। এটাকে দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে ভেজে রাখা চিকেনগুলো একে একে মশলার মধ্যে অ্যাড করে নেব। এখানে চিকেনটা দিয়ে রান্না করতে খুব একটা বেশি আর সময় লাগবে না, যেহেতু চিকেনটা খুব ভালোভাবেই সিদ্ধই প্রায় হয়ে আছে। এবারে গ্রেভির সাথে চিকেনটাকে খুব ভালোভাবে আলতো আলতো করে মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট একটু গ্রেভির মধ্যে চিকেনটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। এবারে আর বেশি এটাকে কষানোর দরকার নেই। এবারে এখানে আমি উষ্ণ গরম পানি অ্যাড করে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করার। এখানে 1.5 কাপ পরিমাণে আমি গরম পানি ব্যবহার করেছি। চিকেনটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে যেটা করব দেখুন, এখানে যে এলাচ ও জয়ত্রীর যে মশলাটা রেডি করেছিলাম সেটা এখানে 1 চা চামচ অ্যাড করে নেব। আর বিরিয়ানির যে মশলাটা হোমমেড আমার তৈরি করা সেটাও এখানে 1 চা চামচ মতো আমি অ্যাড করে নেব। এবারে এটাকে আমি ভালো করে একটু চিকেনের সাথে মিশিয়ে নেব। আর ওপর থেকে এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে এইভাবে 5 থেকে 7 মিনিট একদম অল্প আঁচে এটাকে কুক করে গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। এতে করে গ্রেভি ও চিকেনটা একেবারে ভালোভাবে কুক হয়ে যাবে। তো দেখুন প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। গ্যাসের ফ্লেমটা এখানে আমি আগেই বন্ধ করে দিয়েছিলাম। আর ওপরে দেখুন যে তেলটা ভেসে এসেছে, সেখান থেকে আমি চামচে করে তেলটাকে একেবারে আলাদা করে নেব। তো দেখুন এখানে তেলের পরিমাণটা ঠিক আমার এই পরিমাণে বেরিয়ে এসেছে। এখানে বিরিয়ানিটা রেডি করার জন্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস আমি তৈরি করে নেব। প্রথমে দেখুন এখানে গোলাপ জল আর কেওড়ার জলকে একসঙ্গে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। গোলাপ জল এখানে 5 টেবিল স্পুন আছে আর কেওড়ার জল এখানে 4 টেবিল স্পুন পরিমাণে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে মিঠা আতর অ্যাড করে নিচ্ছি। 2 কেজি চিকেন ও 1.5 কেজি চালের জন্য ছোট যে মিঠা আতরটা হয় সেটা আমি এখানে সবটাই ব্যবহার করব। এবারে সব কিছুর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন গরম দুধের সাথে আগে থেকে একটু কেশর মিশিয়ে রেখেছিলাম, তো এতে করে এর মধ্যে একটা খুব সুন্দর কালার এসে গেছে। অপরদিকে দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আলাদা পাত্রে। এর মধ্যে এখানে এলাচ ও জয়ত্রীর যে মশলাটা আছে সেটা ও বিরিয়ানি মশলাটা আমি 1/2 টিস্পুন করে অ্যাড করে নিলাম। দুধের মধ্যে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো আমার রেডি হয়ে গেল। এদিকে বিরিয়ানির জন্যে ভাতটাকে রেডি করে নেব। তার জন্য দেখুন এখানে গরম পানি বসিয়ে নিয়েছি। একটু গরম হয়ে এলেই এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে নিই। কিছুটা এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, কয়েকটা কাঁচা মরিচ এবং দিয়েছি সাহা জিরে। আর এখানে তেজপাতাও দিয়ে নেব। তারই সাথে দিয়ে নিয়েছি লবণ আর কিছুটা পরিমাণ সাদা তেল। এতে করে ভাতগুলো একে অপরের সাথে জড়িয়ে যাবে না, একেবারে ঝরঝরে হবে, একদম পারফেক্ট হবে। এখানে পানিটা দেখুন বেশ একেবারেই ফুটবো হয়ে এসেছে। তো ঠিক এই পর্যায়ে এখানে ভিজিয়ে রাখা চালটাকে আমি অ্যাড করে নেব। এখানে চালটা যেহেতু আধ ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত প্রায় আমি ভিজিয়ে রেখেছি, তো এটা ভাতটা হতেও খুব একটা বেশি সময় লাগবে না। এবারে একটু এটাকে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে ফুটে আসা পর্যন্ত এটাকে ভালোভাবে কুক করব। তো দেখুন এবারে এটা বেশ একটু ফুটে এসেছে। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। এখানে চালটা আমাদের 70% মতো কুক করে নিতে হবে। আর এখানে সব কিছু শেষে ভাতটা করবেন, তাহলে পরে কি হবে, গরম গরম অবস্থায় সেজে নিলে পরে ভাপ দিতেও খুব একটা বেশি সময় লাগে না। তো দেখুন এখানে চালগুলো একেবারেই একটা একটা আছে, কোনো রকম ভাত কিন্তু ভেঙে যায়নি। এখানে কিন্তু আমাদের ভাতটা 70% কুক হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে ছেঁকে নেব। তো দেখুন ওই ডেচকির মধ্যে নিচে ভাত যেটুকু লেগে আছে এটাকে আমি রেখে দেবো। এবারে আমি এর মধ্যে ঘি আর তেল এক জায়গায় একসাথে গরম করে রেখেছিলাম, সেটা নিচে কিছুটা পরিমাণ দিয়ে নেওয়ার পর ওপর থেকে গরম গরম ফ্যান ঝরানোর ভাতটা আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি। আর দেখুন যে কেওড়ার জলটা, গোলাপ জল আর মিঠা আতরটা রেডি করে রেখেছিলাম এটা কয়েক চামচ অ্যাড করে নেওয়ার পর এখানে মশলা মিক্স করা দুধটাকেও আমি অ্যাড করে নেব। এবারে চিকেন টিক্কা মশলাটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে ওপর থেকে ভেজে রাখা আলুটাও একে একে অ্যাড করে নেব। এবারে ঠিক একইভাবে আমি ওপর থেকে ভাতটা অ্যাড করে নিচ্ছি। এখানে দেখুন ভাতটা একদম পারফেক্ট ঝরঝরে আছে। তো এরকম ঝরঝরে ভাত যদি করেন বিরিয়ানিও একেবারে ঝরঝরে হবে। এখানে ওপর থেকে এই পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে নিচ্ছি। আবার একটু ভাত দিয়ে নেওয়ার পর এখানে একইভাবে চিকেন টিক্কা মশলা দিয়ে নিয়েছি, আলু ভাজাটা দিয়ে নিয়েছি। আর ওপর থেকে যে তেলটা
মানে চিকেন টিক্কা থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেটাও কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি 1 চামচ করে। একেবারে ওপরে ভাতটা দিয়ে নিয়েছি, আর এখানে যে কেশর ও দুধটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নেওয়ার পর এবারে বাটির মধ্যে যেটুকু চিকেন টিক্কার তেলটা আছে সেটা আমি সবটাই দিয়ে নেব। এতে করে ওপর থেকে ভেতর থেকে ফ্লেভারটা অসাধারণ আসবে। এখানে বিরিয়ানি সাজাটা একেবারেই রেডি হয়ে গেছে। এবারে একদম শেষে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে নিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি ঘি। এখানে প্রায় 1 থেকে 2 চা চামচ আমি ঘি অ্যাড করে নেব। এদিকে বিরিয়ানিটা ভাপে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা ভাপ দেওয়ার জন্য দেখুন আমি এখানে এই ধরনের গামছা বা তোয়ালে যে কোনো কিছু জড়িয়ে নিতে পারবেন। তো আমি একটা গামছা জড়িয়ে নিয়েছি, আর ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে আমি দমে রেখে দেবো। আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন যাতে করে ভাপটা না বেরিয়ে যায়, খুব তাড়াতাড়ি যাতে করে বিরিয়ানিটা ভাপ দেওয়া হয়। তো দেখুন আমি প্রায় 40 মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ, এখানে বিরিয়ানিটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে এবং বিরিয়ানির গন্ধে মন একেবারে ভরে যাচ্ছে। বিশ্বাস করুন বন্ধুরা, এইভাবে যদি আপনারা চিকেন টিক্কা বিরিয়ানি একবার বানিয়ে খান তো বাড়ির ছোট থেকে বড় সকলেই চিকেন টিক্কা বিরিয়ানির একেবারে ফ্যান হয়ে যাবেন। তো দেখুন এখানে ভাতটা কতটা পারফেক্ট হয়েছে, একেবারে ঝরঝরে হয়েছে এবং চিকেনগুলো দেখুন একটাও ভেঙে যায়নি, আর একটাও ভাতের সাথে ভাত কিন্তু জড়িয়ে নেই। সব মিলিয়ে মাশাআল্লাহ একেবারে পারফেক্ট হয়েছে এই চিকেন টিক্কা বিরিয়ানি। দাউদ স্পেশাল এই চিকেন টিক্কা বিরিয়ানির রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। বাড়িতে মেহমান এলে এইভাবে একবার হলেও চিকেন টিক্কা বিরিয়ানি বানিয়ে খাওয়ান, আশা করছি তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এখানে চিকেনটা দেখুন কতটা পারফেক্টভাবে কুক হয়েছে, আর খেতে হয়েছে অসম্ভব মজার। এভাবে একবার না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে বিরিয়ানিটা খেতে কতটা মজার হয়েছে। তো বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।